এই তো আমি তোমার এত কাছে আছি। কার সাথে আমাদের আলাদা করে? লক্ষ্মীটি, এবার তুমি একটু নিশ্চিন্তে ঘুমাও। যে রাস্তা দিয়ে তুমি চলেছ সেটা ঠিক নয়। তোমার সামনে অনেক বড় বিপদ পেতে বসে আছে। কি? ফাঁদে পড়ে গেলে আর বেরোতে পারবে না। আমি তোমাকে সাবধান করতে এসেছি। তুমি যা করছো তা ঠিক করছো না। সাবধান হও। মরি 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 মরি। কি গো, কি হলো তোমার? এই খারাপ স্বপ্ন দেখেছো? হ্যাঁ, কি গো, ভয় পেয়ে গেছো? হ্যাঁ, কি? এই তো আমি। হ্যাঁ, খারাপ স্বপ্ন দেখেছো না? এই তো আমি তোমার কাছে আছি। এই তো থাকতে হবে সব সময় তোমাকে আমার কাছে থাকতেই হবে মরি। এইভাবে ঠিক এইভাবে কতবার তোমাকে হারাতে হয়েছে। আর না মরি। আর এবার যদি আমি তোমাকে এক মুহূর্তের জন্য হারাই না, আমি কিন্তু মরে যাব। লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সহে একই লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সহে আনন্দ বসন্ত সমাগমে একই লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সহে। দেখ, কোনো কাজই এগোচ্ছে না। কতগুলো পুরনো আর্টিকেল ছাড়া আমি কোনো রেফারেন্সই খুঁজে পাচ্ছি না। এবার আমার কি মনে হচ্ছে জানিস? মনে হচ্ছে স্যারের সাথে কথা বলে আমার থিসিসটাকে চেঞ্জ করতে হবে। আচ্ছা রিয়া, তুই সব কাজ এত লাস্ট মোমেন্টে করিস কেন বলতো? অনার্স থিসিস শুধুমাত্র বুদ্ধির জোরে হয় না, একটু খাটতে হয়, বুঝলি? আরে এটা তো একটা প্ল্যান মাফিক করতে হয় নাকি? মহুয়া, জ্ঞান দিস না তো। জ্ঞান দেওয়ার জন্য মা আছে। আচ্ছা শোন না, সোহমের কথা কিছু শুনেছিস? না তো। কি হয়েছে সোহমের? কেন, তোকে অর্ঘ কিছু বলেনি? অর্ঘর কথা ছাড়তো। তুই সোহমের কথা কি বলছিলি বল। আরে সোহমের বাবার সকালবেলা হার্ট অ্যাটাক করেছিল। কি? এদিকে সোহমের মা অফিসের কাছে সিঙ্গাপুর গেছে। সোহম যা ভয় পেয়ে গেছিল না, তোকে আমি কি বলবো। অর্ক যদি ওখানে না থাকতো কি যে হতো কে জানে। অর্ক? হ্যাঁ রে, আজকে সকালে অর্ক ওদের বাড়িতে গিয়েছিল। কি একটা খেলা খেলতে যাওয়ার কথা ছিল। তারপর অর্ক অ্যাম্বুলেন্স ডাকলো, আঙ্কেলকে হসপিটালে ভর্তি করলো, এবং যতক্ষণ না আঙ্কেলের অবস্থা স্টেবল হলো ততক্ষণ অর্ক আঙ্কেলের পাশেই ছিল। ইনফ্যাক্ট জানিস, আন্টিকে ফোন করে অর্ক সব জানালো। সোহম না ভীষণ নার্ভাস হয়ে গিয়েছিল। ভাগ্যিস অর্ক ওর পাশে ছিল। আচ্ছা, অর্ক তো কিছু বলেনি? না,
কিছুই তো বলেননি, এই জন্যই অর্ক দেরি হয়েছিল। আই এম রিয়েলি সরি, আমার একটু লেট হয়ে গেছে। সরি? তুমি তুমি আমাকে এখানে একা দাঁড় করে রেখে দিয়ে বলছো সরি? মহুয়া প্লিজ আমার কথাটা একটু শোনো। না, আর আমি ওর উপর কত রাগ করলাম, ওর তো কোনো কথাই শুনলাম না আমি। রিয়া, আমি এখন একটু রাখি বুঝলি, আমি একটু অর্ককে ফোন করব, তোর সঙ্গে পরে কথা হবে। ওকে, বাই। না, অর্ককে আমি ফোন করব না, আমি অর্কর কাছে গিয়েই ক্ষমা চাইব। আমি ওকে কত খারাপ খারাপ কথা বললাম। ইস, আমি কি নলিনী, নলিনী, পিসি গেল কোথায় নলিনী? অরিন ঘুমোচ্ছে, আস্তে কথা বলো। সরি, সত্যি ঘুমোচ্ছে না? এই পিসি কোথায়? রান্নাঘরে ডিনারের জন্য লাউ চিংড়ি বানাচ্ছে। লাউ চিংড়ি বানাচ্ছে? এই কতদিন লাউ চিংড়ি খাইনি আমি। বলো। যা বলেছিলাম এনেছো? এনেছি, দেখবে? দাঁড়াও। শিগগিরই দেখো। এই দেখো। হ্যাঁ পিসি। হ্যাঁ পিসি। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তুই যা তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নে। এই নলিনী আর আমি মানে তোর জন্য চা জল খাবার করেছি। তাই? নলিনী আর আমি? পিসিমণি, তুমি সব ক্রেডিট আমাকে কেন দিচ্ছ? তুমি তো নিজেই সবকিছু করেছো। লিপি রুদ্র আমি কিচ্ছু জানি। করিনি। না ওসব কিচ্ছু নয় রে, আমি পুরো মানুষ, আমি কত করতে পারি বল। তোর বই তো আমাকে কত সাহায্য করলো। পিসি, বলছি আমি একটা কাণ্ড করে ফেলেছি। কি কাণ্ড? আমি না ওই তোমার জন্য একটা গিফট নিয়ে এসেছি। আমার জন্য? ওয়েলকাম গিফট। খুলে দেখো। আমার জন্য শাড়ি। শাড়ি? পছন্দ? ও মা, কি সুন্দর শাড়ি! পছন্দ আবার হবে না? জানিস কত বছর হয়ে গেল আমাকে কেউ কোনো উপহার দেয়নি। নলিনী, দেখো দেখো তোমার বরের কাণ্ড দেখো, আমার জন্য কি সুন্দর শাড়ি। দেখো তো তোমার বরের কাণ্ড। কিন্তু পিসি, কাণ্ডটা কিন্তু ওর বরের নয়, তবে তোমার বৌমার কাণ্ড। তোমার পেটে পেটে এত সব। মাদের মা, সোনা মা, সোনা মা। তোরা এমনি করে সব সময় আনন্দে থাকিস। ভগবান করুন তোদের যেন সুখের শান্তিতে সারাটা জীবন কেটে যায়। আর জানিস তোর বাবা যদি তোদের এইভাবে দেখতেন, আমি ঠিক বলতে পারি, তাহলে খুশিতে বুক ভরে যেত। তাতে কি হয়েছে পিসি? তুমি তো আছো আমাদের কাছে। চোখে জল মোছো। তুমি আছো, তাহলে সব আছে। খুব ভালো থাকিস বাবা, আনন্দে থাকিস, ঠাকুর তাই করেন। কথা